আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমার চ্যানেল এরিনাস হ্যান্ডিক্রাফটে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে, আর আজকে আমি আপনাদের সাথে অ্যাপ্লিকের ডিজাইন শেয়ার করব। আমি চেষ্টা করেছি কাজটি খুব সহজে এবং ডিটেলসে দেখিয়ে দেওয়ার, তাই ভিডিওটি স্কিপ না করে চেষ্টা করবেন সম্পূর্ণ দেখার। এখানে আমি অ্যাপ্লিকের পাশাপাশি কিছু সুতার কাজ এবং কিছু পার্লের কাজ করেছি, আর এখানে পাতাটা নিয়েছি প্রায় 1 ইঞ্চি পরিমাণ। আপনারা এখানে 1 ইঞ্চি, হাফ ইঞ্চি, 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। আপনি পাতার সাইজটা যদি বড় করতে চান সেক্ষেত্রে 1.5 থেকে 2 ইঞ্চি নিলেই এনাফ। আর এখানে আমি যে পার্লটা নিয়েছি এটা হচ্ছে মিডিয়াম সাইজ, খুব বেশি ছোটও না আবার খুব বেশি বড়ও না। আপনারা চাইলে এখানে ছোট সাইজের যে পার্লটা আছে সেটাও কিন্তু ইউজ করতে পারেন। আর এই পার্লটার মধ্যে কিছুটা গোল্ডেন শেড আছে, যার জন্য এটা দেখতে কিন্তু মানে হলুদের সাথে এটা বেশ ভালো মানিয়েছে। তো আর কথা না বাড়িয়ে চলুন কাজটি শুরু করা যাক। প্রথমেই আমি এখানে পাতার জন্য কাপড়টা কাটিং করে নিচ্ছি। এখানে ভিডিও করার সুবিধার্থে, আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এখানে ছোট্ট এক টুকরা কাপড় নিয়ে নিয়েছি, আর এখানে 1 ইঞ্চি পরিমাণ আমি একটা দাগ দিয়ে নিচ্ছি। এই দাগ অনুযায়ী আমি কাপড়টাকে প্রথমে কাটিং করে নিব। তো আমি এখানে 1 ইঞ্চি পরিমাণ নিচ্ছি। আমার পাতাটা দেখতেই পাচ্ছেন ছোট সাইজের এসেছে। আপনারা যদি আরও ছোট করতে চান তাহলে হাফ ইঞ্চি, আর যদি আরেকটু বড় করতে চান তাহলে 1.5 থেকে 2 ইঞ্চি এর মধ্যে রাখবেন। তো 1.5 থেকে 2 ইঞ্চির বেশি দিলে আসলে পাতাটা দেখতে তেমন ভালো লাগবে না, সেক্ষেত্রে ফুলটা আরও বড় হয়ে যাবে আর ডিজাইনটা আপনাকে আরেকটু ঘন করতে হবে। এখন লক্ষ্য করুন আমি পাতাটাকে কিভাবে ভাঁজ করে নিচ্ছি। প্রথমে দুইটা মাথা সমান করে ভাঁজ করে নিলাম। এবার হাত দিয়ে চেপে চেপে, একটা হাত আঙুল কিন্তু আমি কাপড়টার উপর চেপে ধরে রেখেছি, আর আরেকটা আঙুল দিয়ে ভিতরের দিকে কাপড়টাকে ভাঁজ করে দিচ্ছি। তো ভাঁজটা দেখানো হয়ে গেল। এবার আপনারা যখন কাপড়টাকে ভাঁজ করবেন তখন সাথে সাথে অল্প একটু আঠা দিয়ে নেবেন। এখানে আপনারা যে কোনো ফ্যাব্রিকের আঠা ইউজ করতে পারেন। তো আমার যে ফ্যাব্রিকের আঠাটি আছে সেটা প্রায় শেষের দিকে, আমি এখানে স্টোনের যে আঠাটা আছে সেটা ইউজ করছি। তো আপনারা চেষ্টা করবেন ফ্যাব্রিকের আঠাটা ইউজ করার জন্য, তাহলে সেটা খুবই ভালো হবে। তো আমি এখানে একটা পাতা ভাঁজ করে দেখালাম, আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে আরও একটি পাতা ভাঁজ করে দেখাচ্ছি। একটু লক্ষ্য করলেই কিন্তু কাজটা আপনারা পারবেন। খুবই সহজ একটা ফোল্ডিং, বিশেষ করে পাপড়ির জন্য এই ফোল্ডিংটা খুবই মানে সহজ। অ্যাপ্লিকের আরও বিভিন্ন ধরনের ডিজাইন আছে, সেগুলোর আলাদা আলাদা বাজ আছে। তো আমি চেষ্টা করব সবগুলো ডিজাইন একে একে আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো দেখুন আমি একটু একটু ভাঁজ করছি আর অল্প অল্প করে আঠা অ্যাপ্লাই করে নিচ্ছি। এতে কি হবে, আপনার যে শেপটা আছে এটা কাপড়ের সাথে আটকে থাকবে, নড়াচড়া করবে না। যখন আপনি সেলাই করবেন তখন ফ্রি মোডে সেলাই করতে পারবেন, কাপড়টা নাড়াচাড়া করবে না। আর আপনি যদি এভাবে আঠা লাগিয়ে কাজ না করতে চান তাহলে সরাসরি কিন্তু কাপড়ে অ্যাটাচ করেও, মানে সরাসরি একদম কাপড়ে অ্যাটাচ করে নিতে পারেন। তবে আমার মনে হয় সরাসরি কাপড়ে অ্যাটাচ করার থেকে যারা বিগিনার্স আছে, প্রথমবার অ্যাপ্লিকের কাজ করতে চায়, তারা এইভাবে ট্রাই করে দেখবেন। এভাবে কাজ করলে কাজটা খুবই ইজি হয়ে যায়। আমি একে একে সবগুলো পাতা ভাঁজ করে নিয়েছি। তো একই রকম ভাবে আমি আরও বেশ কিছু পাপড়ি আগে রেডি করে রেখেছিলাম। তো এবার এই পাপড়িগুলো আমি কাপড়ে অ্যাটাচ করে নিব। তো দেখুন আমি এখানে একটা ডিজাইন এঁকে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন এঁকে নিতে পারেন। এই ডিজাইনটির ড্রয়িং টিউটোরিয়াল যদি আপনারা চান তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করবো এটা ড্রয়িং টিউটোরিয়ালটি খুব শীঘ্রই আপলোড করে দেওয়ার। তো এখন কাপড়ের সাথে আপনারা আঠা দিয়ে প্রথমে এই পাপড়িগুলোকে অ্যাটাচ করে নেবেন, তারপর এখানে যে পার্লগুলো আছে সেগুলো সুতা দিয়ে আটকে নেবেন। তো পার্লে চেষ্টা করবেন আঠা দিয়ে না আটকানোর, সুতা দিয়ে আটকানোটা বেটার অপশান। তো প্রথমে আমি এখানে পাপড়িগুলো অ্যাটাচ করার জন্য দেখুন আঠা লাগিয়ে নিচ্ছি কাপড়ে। এখন এই আঠার উপর আমি পাপড়িগুলো রেখে প্রথমে এগুলো কাপড়ের সাথে আটকে নিব, যাতে এটা নাড়াচাড়া না করে। নাড়াচাড়া না করলে একই শেপে থাকবে, আর মানে ফুলটা সুন্দর হবে, শেপটা সুন্দর হবে। আর আঠা লাগানো না থাকলে দেখা যায় বারবার নড়ে যায়, বারবার হাত দিয়ে ঠিক করতে হয়। কাপড়ের সাথে আঠা দিয়ে অ্যাটাচ করা হয়ে গেলে তারপর আমরা সুই সুতা দিয়ে এটাকে কাপড়ের সাথে ভালোভাবে একদম ফাইনাল যে সিকিউর যে সেলাইটা মানে অ্যাটাচটা সেটা করে নিব। তো তার জন্য গুটি সুতার 1 পুরন সুতা নিয়ে নিব আমি। 1 পুরন সুতা নেওয়ার ট্রাই করবেন সবসময়, কারণ বেশি মোটা হলে সেলাইটা বোঝা যাবে। আর অ্যাপ্লিকের কাজের সেলাইটা কিন্তু খুবই হালকা হাতে করা হয় যাতে না বোঝা যায়। তো এবার আমি ঘুরিয়ে ঘুরিয়ে এই পাতাটাকে কাপড়ের সাথে অ্যাটাচ করে দিব।
কাপড়ের সাথে পাতাগুলোকে অ্যাটাচ করা হয়ে গেলে এবার ব্যাক সাইডে একটু ঘুরিয়ে স্টিচ দিয়ে নেবেন, যাতে সেলাইটা খুলে যাওয়ার চান্স না থাকে। তো এই সেলাইটা লাস্টে দিয়ে নিলে দেখা যায় যে সুতার লুজ হয়ে যাওয়ার যে সমস্যাটা থাকে সেটা আর হয় না। ফুলের মাঝখানে আমি একটা পার্ল বসাবো, তো এখন আমি পার্লটাকে বসিয়ে নিব। আপনারা এখানে 2টা 3টা যে কটা সেলাই দিলে আপনার মনে হয় যে সেলাইটা সিকিউরড হবে সে কটা সেলাই এখানে দিয়ে নেবেন। তো আমি এখানে পরপর 2টা সেলাই দিয়ে পিছনের দিকে আবার একই রকমভাবে সুতাটাকে ঘুরিয়ে একটা স্টিচ দিয়ে নিব, যাতে পার্লটা কাপড়ের সাথে অ্যাটাচ হয় ভালোভাবে এবং লুজ বা কাপড় টাইট হয়ে যাওয়ার যেই প্রবণতাটা থাকে সেটা যাতে না হয়। আপনারাও চেষ্টা করবেন সেমভাবে ব্যাকে একটা সেলাই দিয়ে নেয়ার, তাহলে এটা আর নড়াচড়া করবে না, একদম জায়গা মতো যে পালটা আছে এটা বসে থাকবে। একই রকমভাবে আমরা ফুলের উপরে যে 3টা সুরের মতো দিয়েছি সেই 3টা জায়গায় আমার পার্ল বসবে। তো সেই 3টা জায়গায় আমি এখন পার্লটা বসিয়ে নিব। আপনারা চাইলে এখানে যে সুতার কাজটা আছে সেটা আগে করে নিতে পারেন, বাট এভাবে স্টেপ বাই স্টেপ করলে দেখা যায় সুতার কাজটা সবার শেষে করলে ফিনিশিংটা ভালো আসে। তো দেখুন আমার ফুল আর পার্ল বসানোর কাজ কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমার ডালপালার যে কাজগুলো আছে সেগুলোর জন্য আমি বাসন্তী কালার একটা সুতা নিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে এখানে কাঁচা হলুদটাও ব্যবহার করতে পারেন, বাট এই বাসন্তী কালার যেই হলুদ আছে এটার সাথে বাসন্তী কালার সুতাই ভালো মানাবে। তো তার জন্য এখানে আমি 2 পুরন সুতা নিয়ে নিয়েছি। আর এখন যে সেলাইটা দিব এটা হচ্ছে চেন ফুরন। আপনারা সবাই চেন টানা সেলাই বা চেন ফুরনটা খুব ভালোভাবে জানেন আশা করি। যারা একেবারে সেলাই পারে না তারাও এই সেলাইটা পারে। তো যদি কেউ না পেরে থাকেন, বিগিনার্স থাকেন, তাহলে একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করুন, তাহলে মানে আশা করছি এই ডিজাইনটা আপনারাও খুব সহজে পারবেন। তো আমার পার্ল মানে ফুলের উপরে যেই পার্লের যে 3টা সুর আছে এই 3টা সুর করা হয়ে গেলে তারপর আস্তে আস্তে আমি ডালের দিকে এগোবো। তো আপনার সুবিধা মতো সেলাইটা এগিয়ে নিয়ে যাবেন। এই পর্যায়ে বলি, যারা আমার ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখুন। আর যদি আমার কাজগুলো ভালো লাগে, আমার চ্যানেলে এই ধরনের আরও অনেক কাজ আছে। আমি ফুলকারি ডিজাইন, তারপর হ্যান্ড পেন্টিং, ব্লগ, বাটিক এই টাইপের অনেক কাজের ভিডিও আপলোড করি। তো যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আর সেই সাথে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারেন আমার কাজগুলো আপনাদের কেমন লাগে বা আপনারা কোন ধরনের ভিডিও আরও বেশি করে দেখতে চান। অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি অনেক বেশি ভালো লাগে তাহলে বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। অ্যাপ্লিকের কাজ পছন্দ করে না এমন মানুষ হয়তোবা খুব কমই আছে। আমরা কম বেশি সবাই জানি অ্যাপ্লিকের কাজগুলো কতটা জনপ্রিয়। অ্যাপ্লিকের কাজগুলো শাড়ি, জামা, কুর্তি কিংবা বিছানার চাদর সব জায়গায় সমানভাবে আলোচিত বা জনপ্রিয়। তো আপনারা এই ধরনের কাজগুলো এক কালার যে কুর্তিগুলো থাকে সেগুলোতে করে নিতে পারেন। এই কাজটা যদি আপনি বলেন যে এই ডিজাইনটা কোথায় বসবে, এই ডিজাইনটা আপনার কাঁধের এক পাশ থেকে বুক পর্যন্ত যদি নামিয়ে এই টাইপের ডিজাইনটা করেন তাহলে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে। কিংবা এই টাইপের কাজগুলো করে আপনারা অন্য যে কোনো কালার জামার উপর ইয়ক হিসেবে ইউজ করতে পারেন। তো এটার যে ডিজাইনটা আমি করব এটা আপাতত আমি ইয়ক হিসেবে করছি কাজটা। তো আমি যখন এটা ইয়ক যে মানে ফাইনালি জামায় বসাবো তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যে এটার ফাইনাল লুকটা কেমন আসে। তো অ্যাপ্লিককে অনেকে কার্টওয়ার্কও বলে থাকে, যেহেতু এটা কেটে করা হয় তার জন্য এটাকে অনেকে কার্টওয়ার্কও বলে। তবে কার্টওয়ার্ক বিভিন্ন ধরনের হয়ে থাকে। আমি আপনাদের সাথে পরবর্তীতে এই ধরনের অ্যাপ্লিক কিংবা কার্টওয়ার্কের আরও অনেক ডিজাইন শেয়ার করব। আসলে অনেক কাজই জমে আছে, একটা কাজ করলে দেখা যায় বাকি কাজগুলো ফেলে রাখতে হয়। কিছুদিন আগে আমি আপনাদের সাথে হ্যান্ড পেন্টিং বালিশের কভারের ডিজাইন শেয়ার করেছি। তো সেটার বিছানা চাদরের কাজ কিন্তু চলছে, মানে হাফ কমপ্লিট হয়ে গিয়েছে। এখন বাকি যে অংশটুকু আছে সেটুকু ভিডিও করা বাকি আছে। সেইটুকু ভিডিও করলেই আমি খুব শীঘ্রই চেষ্টা করব চাদরের ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করে দেওয়ার।
এর মধ্যে দেখুন আমার এই অংশের কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন উপরের অংশে আমার একটু কাজ বাকি ছিল, পার্লের নিচে কিছুটা সুতার কাজ বাকি ছিল। তো এই কাজটাও আমি এখন কমপ্লিট করে নিব। তো এই তো আমার কাজটি কমপ্লিট হয়ে গিয়েছে। কাজটি কেমন লাগলো, ডিজাইনটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। আল্লাহ হাফেজ।